আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি চিকেন উইথ ক্যাশনাট সালাদ। এটি রেস্টুরেন্টের খুবই জনপ্রিয় একটি খাবার এবং খুব টেস্টি। তো এই সালাদটি আপনি বাসায় তৈরি করতে পারবেন খুব সহজেই। কীভাবে এবং কি কি উপকরণ দিয়ে সেগুলি আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেন সালাদের, কিন্তু প্রফেশনাল যে সালাদ তৈরি করতে হয় কিভাবে সেটা আজকে দেখাবো। ইউটিউবের ওইসব ভিডিও দেখেও আমি এইসব দর্শক ভাইদের জন্য বলতেছি যারা রেস্টুরেন্টে চাকরি করেন, তাদের জন্য বলতেছি আপনারা যদি এইভাবে আপনারা সালাদ তৈরি করেন তাহলে কাস্টমার আপনাদের কমপ্লেন দিবে না ইনশাল্লাহ, আশা করি। অনেক কাস্টমারে আছে সালাদ খায় আমাদের এখানে আসে, আমি এখন পর্যন্ত কোনো কমপ্লেন পাই নাই, তাই সেটাই আমি আপনাদের মাঝে তৈরি করছি। এক একজন এক একভাবে তৈরি করে খায়, কিন্তু আমি যেভাবে তৈরি করতেছি এটাই সবাই পছন্দ করবেন। তো আমি সবজিগুলো এখন দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছিলাম শসা কুচি করে, এখন একটা ক্যাপসিকামের অর্ধেক কুচি করে দিয়ে দিচ্ছি। তো ক্যাপসিকামগুলো কাটার পরে এখন দিয়ে দেব টমেটোটার বুক ফালাই দিতে হবে। বুকে রাখলে এটা পানি হয়ে যায়, একদম লুজ, মানে এরকম হয়ে যায় সালাডটা একদম পানি পানি হয়ে যায়। তাই শসার বুকও ফালাই দিয়েছি এবং টমেটোর বুকটাও ফেলে দিতে হবে। এটা শসা এবং টমেটো এগুলো পানি জাতীয়, এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করলে এগুলো পানি হয়ে যায়, তখন সালাডটা আপনার একদম পানি পানি হয়ে যাবে, তখন খাইতেও ভালো লাগবে না। তো আমি যে নিয়মে তৈরি করতেছি এই নিয়মে আপনারা তৈরি করবেন, বাসায় ট্রাই করবেন। তো এখন পেঁয়াজও দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি একটা যে লেটুস পাতা, এই পাতাটা সবজির মধ্যে খুব একটা মানানসই এবং এটা গ্রিননেসটা ঠিক থাকে। তো এই হচ্ছে অল্প কিছু উপকরণের মাধ্যমে সবজি ক্যাশনাট সালাদে। এখন একটা লেবুর অর্ধেক এখানে চিপে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব এখানে চিলি সস। তো চিলি সস আমি দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো। দেখেন আমি 2 চামচ চিলি সস দিচ্ছি, চামচটা কিন্তু একটু বড় সাইজের চামচ। তো ওইটা দিয়ে আমি 2 চামচ চিলি সস দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের মতো চিনি। এই দুইটা উপকারে নিয়ে এর মশলা হিসেবে এই চিলি সস আর চিনি, আর আমি অন্য কোনো কিছু ব্যবহার করি না মশলাতে। আর এখন দিব ধনিয়া পাতা। তো অনেকে অনেক কিছু ব্যবহার করে এই সালাদের জন্য, কেউ দেয় গুঁড়া দুধ, কেউ দেয় তিল বা কি অন্য কিছু, লবণ, টেস্টি সল্ট, এইসব জাতীয় কেন দিবে? এটা আসলে সালাদের মূল যেটা ব্যবহার করতে হবে ওগুলো এখানে ইউজ করতে হবে, নাহলে আপনি কমপ্লেন খাই যাবেন প্রতিনিয়ত কাস্টমারের কাছে, এবং আপনার নিজের কাছে আপনি কেমন লাগবে সালাদ। যাই হোক, কত কিছু বলতে চাইতেছি না। তো এখন চিকেন প্রসেস করব। চিকেন প্রসেস করার জন্য এখানে প্রথমে 100 থেকে 150 গ্রাম চিকেন নিয়েছি, আর একটু ডিম দিয়ে এটা মেখে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ময়দা, আর লাগবে অ্যারারুট। দেখতেই পাচ্ছেন ময়দা আর অ্যারারুটটা সম পরিমাণে নিয়েছি আমি, এখানে কম বেশি নিয়ে নাই। এগুলো দিয়ে মিক্স করে হালকা পানি দিয়ে ভালো করে মেখে নিব, স্মুথলি ভাবে মেখে নেব। এই দেখেন আমি কিভাবে মেখছি, জাস্ট এগুলোই। এখানে কোনো কিছু দিতে হয় না, লবণও দিতে হবে না বা অন্য কিছু দিতে হবে না। অনেকে দেখি গুঁড়া মরিচ দেয়, হলুদের গুঁড়া দেয়, ওইটা আসলে সালাদের মধ্যে পড়ে না। ক্যাশনাট সালাদ পারফেক্ট তৈরি করতে হলে আবার লবণ মরিচ কেন থাকবে এখানে? দেখেন আমি এগুলো এখন ভেজে নিয়ে নিচ্ছি। তো দেখেন ভিডিও। তো ভিউয়ার্স, আপনাদের বলি ইউটিউবে আপনারা অনেক ভিডিও দেখে থাকেন, তো ভিডিওতে দেখলেই হবে না, এক একজনে এক একভাবে তৈরি করে। ওই সব ভিডিও দেখে যদি আপনারা সালাদ তৈরি করেন, নিজের কাছেও কমপ্লেন খাবেন তো খাবেন, অন্য কেউ যদি খান সেও আপনাকে কমপ্লেন দেবে কি বানাই দিলেন সালাদ। আর আজকে আমি যে সালাদ তৈরি করে দিয়ে দেখাচ্ছি, আমার নিয়ম অনুযায়ী ফলো করে যদি আপনি সালাদ তৈরি করে খান, অবশ্যই আপনাকে অনেকেই সুনাম করবে আপনার সালাদের, এবং আপনার নিজের কাছেও আপনি অনেক ভালো ফিল করবেন, যে বুঝতে পারবেন যে না আজকে আমি একটা সালাদ তৈরি করে খেয়েছি। তো ভাই আপনাদের বলি আমার ভিডিওটা ফলো করে দেখতে পারেন। তো এখন চিকেনগুলো হাফ করে ভেজে নিয়েছি, এখন
এগুলোকে আবার ছোটো করে কেটে নিয়ে নিচ্ছি একটু কুচি করে। আর বেশি বড় বড় হয়ে যায়, মুখে লাগলে একটু কেমন লাগে, তাই আমি সাইজ মতো কেটে নিলাম আবার ভাজার জন্য। এটা ভাজতে বেশি সময় লাগে না, হাইস্ট 5 মিনিট। 5 মিনিট তো লাগবেই না। আপনার ওভেনের হিট 180 ডিগ্রি সেলসিয়াস রেখে, মানে তাপমাত্রায় রেখে এটা আপনি 3 থেকে 4 মিনিটের মধ্যে ভেজে নিতে পারবেন। ঠিক আছে, তো আমি আর একটু কালার করে নেব। হয়তো ভিউয়ার্স আপনাদের মাঝে আমি বেশি বক বক করতেছি, আপনাদের মনে হয় ভালো লাগতেছে না, তারপরে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের ভালো করে যদি না বুঝাইতে পারি তাহলে আবার কেমন রেসিপি দিলাম, এইটাও আবার একটা সমস্যা। তাই আমি বেশি কথা বলে ফেলাইতেছি। তো আমার বাজার শেষ হয়েছে, এখন এগুলা আমি তৈরি করে দেখাবো। তো আগে আমি এখানে সব কিছু দিয়েছিলাম, চিলি সস এবং ওই ধনিয়া পাতা আর ওই যে চিনি। তো এখন মেখে নিব। তারপরে এটা তো ক্যাশনাট সালাদ, এখানে আবার অবশ্যই আপনার কাজু বাদাম অ্যাড করবেন। কাজু বাদাম ভেজে এখানে দিতে পারেন আপনার পরিমাণ মতো। আপনি যদি বেশি পরিমাণে কাজু বাদাম পছন্দ করেন দিবেন, আপনার পরিমাণ মতো দিতে পারে। এখানে কাজু বাদামের কোনো ফ্যাক্টর আসে না, আপনার অনুযায়ী আপনি দিতে পারেন। এই যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 100 গ্রামের মতো কাজু বাদাম এখানে দিয়ে দিলাম। এটা 1:3 একটা ক্যাশনাট সালাদ তৈরি করছি। 3 জন পরিমাণে আমরা রেস্টুরেন্টে কাস্টমারের জন্য সার্ভ করে থাকি। তো আর একটু চিলি সস দিয়ে পরিমাণ মতো আপনি দেখবেন, মাকে নিতে সময় বুঝতে পারবেন। তো আমি সব কিছু দিয়ে এই সালাদটি তৈরি করলাম। কালারটাও দেখেন কত সুন্দর এবং জুচি জুচি, হ্যাঁ খাইতেও খুব মজা। অবশ্যই ভিউয়ার্স আপনারা ট্রাই করবেন। আর আমার এই ভিডিওটা আজকে ছিল এ পর্যন্তই। আপনাদের যদি এটা একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে। আর আমার কোথাও ভুল হলে অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবেন ভাইয়া, আপনাদের কাছে এটা আমার রিকোয়েস্ট। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।